মাস কতক আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম, তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি। না, দুঃখিত স্যার, আমরা তো এইভাবে বিক্রিত জিনিসটা ফেরত দিতে পারি না। আপনার কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যা মানে গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা। কেন, কি হয়েছে? তাইলে শুনুন, প্রথম থেকে আপনাকে বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম, হুম। তো বলি কি রাখবো, তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে। তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভেবেছিল, হুম। তো আমি ওই মুড়ি তিনটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো সকালবেলায় বুঝলেন এমন মিয়াইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা, কুকুরগুলো পর্যন্ত মুখে দেয় না একটা। আরে বাবা, আপনি মুড়ি রাখতে গেলেন কেন? অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না? রেখেছিলাম, বিস্কুটের ডিব্বাটাও রেখেছিলাম। ইস, বিস্কুট গুলো আবার রাখতে গেলেন কেন? ওটা তো নিশ্চয়ই নরম হয়ে যাবে। আর নরম পাতলা পাতলা পায়খানার মতন এমন ল্যাটপেটা হয়ে গেছিল একটা। তবে ওটা কুকুরগুলো বেশ ফুর্তি করে চেটে পুটেই খাইছে। কেন, আপনি ভাত ডাল শাকসবজি কিছু রাখতে পারলেন না? আর ভাতের কথা বলবেন নাই, তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বেরিয়ে গেল। গিন্নিকে বললো কাজ করো, ভাতটা জল ঢেলে ভিজে রেখে দাও, দেখি ভিজে আমার এটা কেমন হয়। তো গিন্নিও কি করলে ভাতে জল ঢেলে দেখতে সুন্দর ভিজে রেখে দিল। সকালবেলাতে দেখতে কোথায় ভাতের আইসক্রিম হয়ে গেছে। মেয়া মরদে চুষে খেলাম। যাক, নতুন কিছু তো খেলেন। আর খাবার কথা বলেন না, এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেলাম। কেন, ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক? আর বলেন না, সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছে। তো আমি অনেকক্ষণ ধরে শুনে আর থাকতে লাগলাম। যে ওয়াদিকে যে করে বললাম, শোন তোরা এত মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি গুটাগুটি লাঠালাঠি যা পারবি কর, যত বরফ লাগবে আমি দিব, তোরা ঘষবি। আমি নতুন ফ্রিজ কিনেছি, বরফের অভাব হবে না। তো তাহা মশাই নিজেদের গন্ডগোল তো থেমে গেলে, যে দু ভাইয়ে মিলে আমাকে একদম কাটলা পাড়া করে দিলে। ইস, আরে এসব ঝুট ঝামেলার মধ্যে আপনার থাকার কি দরকার ছিল? তবে আপনাদের এই ফ্রিজটার বুঝলেন আমার ছোট খোকার মতন পেচ্ছাবের দোষ আছে। মানে? আর বলবেন না, ওই যে সেদিন দেখতে বেলায় দমে জল ঝড় বৃষ্টি হইল, যে সারা রাত কারেন্ট ছিল নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভোরবেলায় আমার ঘুমটা ভেঙে গেলে, তো উঠে দেখছি মেজাটা জল সব করছে। তো আমার গিন্নিকে বললাম,